বয়স হয়েছে, বিয়ের ব্যাপারে কি কিছু ভাবছিলা? আজকালের ছেলে মেয়ে তো নিজের কোনো পছন্দ আছে কিনা একটু জানিয়ে নিও, নইলে আবার পরে ঝামেলা পড়তে হইব। তোমার ছেলে যে চুপচাপ থাকে, তোমার কি মনে হয় ওর কোনো পছন্দ থাকতে পারে? চুপচাপের সাথে পছন্দের কোনো সম্পর্ক আছে নাকি? বেশি কথা না বললা ছেলের সাথে কথা বললে নিও, সেই ভালো। ঠিক আছে, আসার সময় আমার জন্য পান নিয়ে আইসো। মা, তুমি কি আমারে ডাকছিলা? তোমার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না। তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, কোনো কথা লুকাবি না কিন্তু। মা, আমার নামে কি কেউ তোমার কাছে বিচার দিছে নাকি? আমি তো ওরকম কিছু করি নাই, তাইলে এমন কইরা আমার সাথে কথা কইতাছো কেন? আমি কি একবার বলছি তোর নামে কে বিচার দিছে? আসল কথা শুন, তোর বাবা তোর বিয়ের ব্যাপারে কথা বলছিল, জিজ্ঞাসা করছিল তোর কোনো পছন্দ আছে কিনা। এখন পছন্দ থাকলে বলতে পারোস। না মা, আমার কোনো পছন্দ নাই। তোমাদের পছন্দ মতো আমি বিয়ে করব। এমন একটা মেয়ে দেখবা যাতে একটু কম কথা বলে। তোমার ছেলের কি বউ পছন্দ হয়েছে? কিছু বলছে তোমারে? ভালো কথাই মনে করছো। ছেলেরা তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি, এখনই জিজ্ঞাসা করে আসি বউ পছন্দ হইলো কিনা। মা, তুমি কি আমারে ডাকছিলা? কিছু বলবা নাকি? না রে বাজান, তেমন কিছু না। তো বউ দেখতে কেমন কিছু তো বলি না। কি রে, কথা বলছ না কেন? কথা আর কি বলবো, বউ দেখতে খারাপ না, কিন্তু একটু বেশি কথা বলে। বেশি কথা শুনতেও ভাল লাগে না, বলতেও ভাল লাগে না, এই আর কি। কি আর করার আছে, নিজেকে একটু মানাইয়া নিস। দেখিস বউর সাথে আবার রাগারাগি করিস না কিন্তু। রাগারাগি করবো কোন দুঃখে? মন চাইলে কথা বলবো, আর মন না চাইলে কথা বলবো না, তাই তো? না বাজান, এমন করে কথা কইস না। বউর সাথে ভালোভাবে মিলমিশ হইয়া চলিস। বেশি কথা শুনতে শুনতে তুইও বেশি কথা বলে ফেলবি, তখন আর কোনো সমস্যা হইব না। রাখো তোমার বেশি কথা, আমি ঠিক আছি। খিদা লাগছে, এখন আমারে কিছু খাইতে দাও। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? খেয়াল করবে বা কেমনে? যেমন ছেলে তেমন মা। বারে আজারে বকতাছো কেন? কি হয়েছে আগে কইবা তো। যখন আমি বাড়িতে আসি, ছেলের বউরে ভালো করে একটা কথা বলতে দেখি না। সারাক্ষণ বৌমা মোবাইল চাপে। ছেলে বাসায় থাকলে সেম কাজে করে। তাদের আসল সমস্যাটা কি? তাই তো, আসলে তো আমি ওইভাবে ব্যাপারটা দেখি নাই। দেখতেছি কি করা যায়। বৌমা, আজকের পর তুমি আর মোবাইল ইউজ করতে পারবা না। মা, আমি যদি মোবাইল ইউজ না করি, তাহলে আমি আমার বাপের বাড়ির মানুষের সাথে কথা বলবো কিভাবে? কেন কথা বলতে পারবা না? তুমি আমার ফোন দিয়ে তোমার বাপের বাড়ির মানুষের সাথে কথা বলবা। ফোন ইউজ করা আজকে থেকে টোটালি বন্ধ, কথাটা মনে থাকে যেন। মা, আমি যখন এই বাড়িতে প্রথমে আইছি, আমার মেয়ে হিসেবে মাইনে নিছেন, আর এখন এরকম ব্যবহার করতেছেন কেন? বুঝলাম না, আমার অপরাধটা কি একটু জানতে পারি? এত জানার কৌতূহল কেন তোমার? বড়দের সাথে মুখে মুখে তর্ক করো না, এসব আমি একদমই পছন্দ করি না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তোমাকে কে কিছু বলছে? কি কথা কও না কেন? তেমন কিছু না, মা আমার হাত থেকে মোবাইল কাইরে নিয়ে গেছে, এজন্য মন খারাপ। মা তো এরকম
হঠাৎ করে মার কি হলো বুঝলাম না তো। কোনো কিছু বোঝা লাগবে না, তোর মা বৌমার ফোন কেড়ে নিছে, আর আমিও তোর ফোন কেড়ে নিব, এটা আমার ফাইনাল কথা। বাবা, আমি কি ছোট নাকি যে আমারে তুমি ফোন ব্যবহার করতে দিবা না? তুমি আমার সাথে এরকম করতে পারো না। যত কথাই বলস না কেন, কোনো লাভ হইব না। তোর মা যতক্ষণ বৌমার ফোন না দিব ততক্ষণ আমিও তোর ফোন দিব না। বাবা, এটা কি করলো কত? আজকে আমার ছুটির দিন, মোবাইল ছাড়া কি থাকা যায়? ঠিক আছে, তোমার মা আমার ফোন কাইরে নিছে না? বাবা একদম সঠিক বিচারে করছে, আমি খুব খুশি হইছি। এত খুশি হওয়া লাগবে না, তুমি রেডি হও, তোমারে নিয়ে আমি ঘুরতে বের হব। কোন দিক দিয়ে আজকে সূর্য উঠলো বুঝলাম না তো। আজকে কিছু খাইছেন টাইছেন নাকি? আমি কিচ্ছু খাই নাই, আমি ঠিক আছি। রেডি হতে বলছি, রেডি হও, তোমারে নিয়ে লং ড্রাইভে যাব, বুঝলা? আমি আবার স্বপ্ন দেখতাছি না তো? সত্যি সত্যি আমারে নিয়ে যাইবা? তোমার একটা সিন্ডিকেটে দেখবো, মিথ্যা নাকি সত্যি। দেখো কাণ্ড, আবার বেশি কথা শুরু করে দিচ্ছে। একটু সুযোগ পাইলে মুখ দিয়ে পুঁতি পড়ে। তুমি যদি আমার মুখের কথারে এতই ভয় পাও, তাহলে তোমার মারে কইতে পারো নাই তোমার একখান বুবা মাইয়া বিয়া করাইতো? অযথা আমারে বিয়া করছো কেন? কোনো ব্যাপার না, আরেকবার বিয়া করলে তোমার পছন্দের বুবা মাইয়ারে বিয়া করব। কি আবার খুশি তো? আমি খুব খুশি হইছি, কিন্তু বউ যেন বুবা এবং টাকমা তলা হয়, নইলে বউর মাথায় একটা চুলও রাখবো না, চুল ছিঁড়া বালিশ বানাবো। হইছে হইছে, বিয়েও করবো না, চুল ছিঁড়া বালিশও বানান লাগবো না। চলো আগে ঘুরে আসি। কি রে, তোরা চুল ছিঁড়া ছিঁড়ি কইরা কই যাইতাছস? মা, আজকে আমি নীলারে নিয়ে ঘুরতে বের হইতাছি, চাইলে তুমিও যাইতে পারো। তোর ব্যাককেল, বউ নিয়ে ঘুরতে গেলে মা সাথে করে যায় নাকি? যা যা, তাড়াতাড়ি করে বের হ। মা, আপনার কিছু লাগবো? আজকে যা যা বলবেন তা তা আমি নিয়ে আসবো। তাড়াতাড়ি কোন কি লাগবো? কিছু লাগবো না, তোরা তাড়াতাড়ি বের হ, 8টার আগে ফিরে আসবি। তোমার বুদ্ধি তাইলে শেষ পর্যন্ত কাজে লাগলো। মোবাইল নাই দেখা দুইজনে ঘুরতে বের হইছে। দেখলা, মোবাইল নিয়ে তাইলে খুব ভালো একটা কাজ করছি না? দুইজনে বের হইছে, আমার যে কত খুশি লাগতাছে কারে বুঝাইতে পারবো না। আমি এখন রান্না করব, আলু টমেটো নিয়ে আইও। মা, নীলা কি বাসা নাই? বাসা তো নিরিবিলি কেন? তুই নাকি বেশি কথা বললে বিরক্ত হস, তার জন্য চুপ করে রইছে। কি ঠিক করছ না? মা, ওর শরীর খারাপ করে নাই তো আবার? আরে না, কালকে তোর জন্মদিন তো, তার জন্য কিছু কেনাকাটা করতে গেছে। এত টেনশন নেওয়ার কি আছে? বউ কি বাচ্চা নাকি? মা, বেশি কথা বলার মানুষ হঠাৎ চুপ করে গেলে একটু টেনশন তো হইবই। বাদ দাও সব কথা, আমার এক কাপ চা দাও তো। বৌমা, তোমার ফোন। বৌমা, তোমার ফোন এবার তুমি ফেরত নিয়ে যাও। এখন আর আমার ফোনের কোনো দরকার নাই। তুমি বাসায় না থাকলে আমার ছেলে তোমারে খুব মিস করে। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। মা, তুমিও পারো, কি যে বলো না তুমি। আমার খিদা পাইছে, আমারে কিছু খাইতে দাও। বরে মিস করবি, এখানে শরম পাওয়ার কি আছে? বনি আজকে সারাদিন ঘুরবি, যাওয়ার সময় মোবাইল নিয়ে যাবি। তোরা খুশি থাকলে আমারও খুশি থাকি, বুঝছস?
সারা জীবন তারা এভাবে দেখতে চাই। তোমাদের মতো বাবা মা পেয়ে আমারও খুশি। আমারও সারা জীবন তোমাদেরকে এভাবে দেখতে চাই। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন কাটিয়ে দিল। মেয়ের তো পড়াশোনা মোটামুটি শেষ। এখন কি বিয়ের ব্যাপারে কিছু ভাবছো, নাকি মাস্টার্স কমপ্লিট করার পর বিয়ে দিবা ভাবছো? মেয়ে বিয়ে দিবা তা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোমার মেয়ে শাওনকে পছন্দ করে। কোন শাওনের কথা বলছো তুমি? চারতলা শাওন তো আবার কি কথা কও না কেন? আমার কাছে তো মনে হয় অন্তরা চারতলা শাওনকে পছন্দ করে। যে ছেলে ঠিকমতো বাসা ভাড়া দিতে পারে না, তার সাথে আমার মেয়ে বিয়ে দিব অসম্ভব কথা। তুমি মানলেও আমি এই ছেলেরে মেনে নিব না। এত অস্থির হইতাছ কেন? ছেলে তো দেখতে শুনতে খারাপ না, আবার ভালো চাকরিও করে। চাপা মারার আর জায়গা পাও না? ভালো চাকরি করলে আবার বাসা ভাড়া দিতে পারে না কেন? আমার সামনে এই ছেলের কথা আর কোনোদিনও বলবা না। বারে তুমি আমার সাথে আজারে পেছাল করতেছ কেন? পারলে তুমি তোমার মেয়েরে সামলাও। তুমি যদি জানা থাকো তাহলে এতদিন আমারে জানার নাই কেন? তুমি বোকার মতো কথা বলো কেন? সারাদিন বাসা থাকো তুমি, আর তোমার মেয়ের খোঁজ খবর রাখবো আমি? তোমারে আমি বইলা রাখলাম, এই ছেলের সাথে কোনোদিনও আমি আমার মেয়ে বিয়ে দিব না। এই খবরটা তোমার মেয়েরে তুমি জানাইয়া দিও। ঠিক আছে, এখন আমার এক কাপ চা দাও, পরে তোমার মেয়ের সাথে কথা বলে নিব। অঞ্জু, এখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। বাবা, তুমি কি কিছু বলবা? কি কোনো সমস্যা? না রে, তেমন কোনো সমস্যা না। বলছিলাম কি, তোর তো লেখাপড়া মোটামুটি শেষ। তোর মা চাইছিল ভালো ছেলে পেলে তোর বিয়া দিয়ে দিব। তুই তাইলে কি বলস? বাবা, তুমি যদি পারমিশন দাও, তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। কি বলবি বল, কিন্তু এমন কিছু কথা বলবি না যা শুনলে তোর মা তেলে বেগুনে জ্বলে উঠবো। বাবা, আমি শাওনকে পছন্দ করি। তুমি মারে একটু ম্যানেজ করে নিও প্লিজ বাবা, না করো না। তোর মা এই কথা শুনলে বাপ বেটিরে দাঁড়ু দিয়ে দৌড়ান দিব, তা কি তুই জানস? বাবা, শাওন কিন্তু ছেলে হিসাবে খারাপ না। হয়তো আর কোনো বাড়ি নাই, কিন্তু হয়তো ভালো একটা কোম্পানিতে চাকরি করে। তুই তো তোর মারে চিনস, তোর মা যেমন তেমন ছেলের সাথে তোরে বিয়ে দিব না। চেষ্টা করব তোর মারে ম্যানেজ করতে। কি ব্যাপার, তোমার স্যার এত মলিন লাগতেছে কেন? তোমার গুণধর মাইয়া তোমার কি শুনাইছে? তোমার গুণধর মাইয়া কতক্ষণ শাওনের গুণগান গাইলো, এই আর কি। মায়ের অনেক বুঝাইলাম, কিন্তু কোনো কাজ হইল না। এখন তাইলে কি করবা? তোমার মেয়ে যদি ওই ছেলেরে বিয়ে করে, তাইলে আমার বাড়িতে আর কোনোদিন আসতে পারবো না। এই কথাটা তুমি তোমার মেয়েরে জানাইয়া দিও। কি যাইতাছ না কেন? অঞ্জু, তোর মা জানাইয়া দিছে, তুই যদি শাওনে বিয়ে করস, তাইলে এই বাড়িতে তোর আর ঢুকতে দিব না। কোনো ব্যাপার না, শাওন যে স্যালারি পা তাতে আমাদের সংসার চলে যাবে, কোনো সমস্যা হইব না। আগে ভাগে বলে দিলাম, আমি কিন্তু তোরে কোনো ভাবে সাপোর্ট দিতে পারবো না, কারণ সব টাকা পয়সা তোর মার কাছে থাকে। যা করিস ভেবে চিন্তা করিস, যাতে পরে কোনো হ্যাঁ হ্যাঁ না করন লাগে। আমি বলি কি, মেয়ে যদি মাটির সাংকিতে ভাত খেতে পারে, তাইলে ওর কাছে প্লেট দেওয়ার কি দরকার? তার মানে তোমার মেয়ে ওই ছেলেরে বিয়ে করবো? ঠিক আছে, তুমি তোমার মেয়ের বিয়ের আয়োজন করে বিয়ে দিয়ে দাও। এখানে আমি আর কিচ্ছু বলবো না। কি রে দোস্ত, বিয়ে করে ফেললি? একবার জানানোর প্রয়োজন মনে
ওয়ালাইকুম আসসালাম। আপনি অন্ধুর জামাই? তুই কি ওরে চিনস নাকি? কি রে কথা কস না কেন? ওনারে আমি চিনব না কেন? ওনার রিকশা করে কতবার অফিসে গেছি, তার কি কোনো হিসাব আছে? তুই এসব কি বলতাছস? তোর মাথা ঠিক আছে তো? আমার কথা বিশ্বাস না হইলে তুই তোর জামাইরে জিজ্ঞেস কর, তাইলে তো হয়। শাওন, নীলা যা বলছে তা কি সত্যি? কি চুপ করে রইছো কেন? কথা কও। রিকশা চালায়, তাতে কি হইছে? চুরি তার করে না, মন দিয়ে সংসার করিস। শুক্রবারে তোর জামাইরে নিয়া আমাদের বাসায় যাইস, অপেক্ষা থাকবো। তুমি আমার সাথে এত বড় চিট করলা কেন? আমি তোমার কি এমন ক্ষতি করছি? কি জবাব দাও না কেন? এখন আমি আমার বন্ধু বান্ধবের সামনে কেমনে মুখ দেখাবো? আমি তোমারে সেদিন বলতে চাইছিলাম, কিন্তু সেদিন তুমি আমার কোনো কথাই শুনতে চাও নাই। তাইলে আমার কি করার ছিল বলো? আমি ভুল করছি তো, আমার ভুলের মাসুল আমি দিব। আমার ব্যাপারে কোনো কথা বলবা না। তুমি কি তাইলে চলে যাইবা? আমার মা শুনলে আমার দারু দিয়ে পিটাইবো, আর জায়গা দিব দূরের কথা। তুমি তাইলে কি করবা? আত্মহত্যা করব। আত্মহত্যা ছাড়া কি আর কোনো উপায় আছে? আমার বাবা কোটিপতি আর আমার জামাই রিকশা চালায়, আমি কি এই কথা কাউরে বলতে পারবো? আমি রিকশা চালাই, এটা তো আমার অপরাধ, তাই তো? নাকি আর কোনো অপরাধ আছে? অশিক্ষিত রিকশা চালক, আবার শুদ্ধ ভাষা কথা কয়, লজ্জা করে না তোর? শোনো, আমি রিকশা চালাই ঠিক আছে, কিন্তু বিগত 1 বছরে আমি কি তোমারে কোনোদিন অভাব অনটনে রাখছি? কোনোদিন বলতে পারবা তোমার কোনো সকালাত পূরণ করি নাই? ভালো ভালো ড্রেস পরাইছি, ফ্ল্যাট বাসা রাখছি, ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইছি, নিজের হাতে রান্না করে খাওয়াইছি। রিকশাওয়ালা বলে আমার কোনো মূল্য তোমার কাছে নাই। তুমি আছো তোমার মূল্য নিয়া, আর আমি মরি আমার মান সম্মান নিয়া। কেমনে সবার সামনে মুখ দেখাবো সেই চিন্তা আমি বাসি না। আমার আইসে জ্ঞান দিত। তুমি যেভাবে কথা বলতাছো মনে হইতাছে আমি রিকশা চালাই বলে আমি কোনো মানুষ না। তোমার ক্ষতিপূরণ তার দিতে পারবো না। দেখি তোমার জন্য কি করতে পারি। আমার আসতে একটু লেট হইব, তুমি খাইয়া নিও। তোমার জন্য মোগলাই আনছি, খাইয়া নিও। আর খাওয়া শেষ হলে তোমারে বাপের বাড়ি দিয়ে আসবো। বাপের বাড়িতে যাওয়ার আগে একটা প্রশ্ন জানার ছিল। কি প্রশ্ন বলো? জানা থাকলে উত্তর দিব। আমি তো আবার অশিক্ষিত, শুদ্ধ ভাষা বললে তো তোমার রাগ হয়। তেমন কিছু না। আসলে তুমি কি করো? আমি কি আর করব? আমি রিকশা চালাই। তুমি সত্যি কথাটা বলো, আসলে তুমি কি করো? তুমি কি সত্যি কথাটা বলার সুযোগ আমারে দিছিলা? চলে যেতে যাইবা, সত্যি কথা বললে আর কি হইব? তার মানে তুমি বলবে না? আমি যখন ভার্সিটিতে পড়ি তখন রিকশা চালাইয়া লেখাপড়া খরচ চালাইতাম, বাবা মার জন্য কিছু টাকা পাঠাইতাম। পড়ালেখা শেষ করার পর চাকরি নিলাম, তোমাকে বিয়ে করলাম। আর কিছুই? আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝে তোমার সাথে খারাপ ব্যবহার করছি। যারা সম্পর্কের মূল্য বোঝে না, আমার মনে হয় তাদের একসাথে থাকা উচিত না। আর কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। বললাম তো আমার ভুল হয়ে গেছে। আমি কোনো কাজকে ছোট করে দেখব না। সরি সরি সরি। হইছে, আপনজনের কাছে সরি বলতে হয় না। নো সরি নো থ্যাঙ্কস। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন কাটিয়ে দিল।